সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার সাথে শিক্ষা ক্ষেত্রে আরে দেখা দেয় শালিকা বহুমুখী সমস্যা। কেমন আছো? এই তো ভালো আছি। দুলা ভাই তুমি কখন আসলে? আমি এই সবে মাত্র আসলাম, তো তোমাকে তো বেশ দেখতে শুনতে মাশাআল্লাহ। তো আচ্ছা, কেমন আছো? আর আপু কেমন আছে? তোমার আপু খুব ভালো আছে। তা তুমি ওই যে তোমার আপুর একটা ফোনের কথা বলছিলে না, জি। তোমার জন্য এই সারপ্রাইজটা নিয়ে আসছি। ওয়াও, সত্যি দুলা ভাই আপনারা না খুবই ভালো, মানে আপুও খুব ভালো। আর তুমি তো আমার একটা মিষ্টি মিষ্টি শালি। হ্যাঁ, আর আমার যত দুলাভাই আছে না সবাই খালি আমাকে মিথ্যা সান্ত্বনা দেয়, আইফোন কিনে দিবে, ড্রেস আপ কিনে দিবে, এই কিনে দিবে। কিচ্ছু না, কেউ কিচ্ছু দেয় না। এই যে আপুকে বলছি, আর আপু আপনাকে বলছে, আপনি কিনে দিচ্ছেন। তো ঠিক আছে শালিকা, তোমার আর কিছু চাওয়া পাওয়া আছে? উম, আচ্ছা দুলা ভাই, আমার কিছু কসমেটিক্স লাগতো। আরে এটা কোনো বিষয় হলো? ওইটা তো স্বাভাবিক একটা বিষয়। ওই যে মেকআপ আছে না, মেকআপ, তারপরে লিপস্টিক, তারপরে নেল আরে পালিশ। কোনো ছেলেকে তোমার পছন্দ আছে? এখন না দুলা ভাই, এখন তো আমি পড়াশোনা করছি। আর তাছাড়া আমার অনেক স্বপ্ন যে পড়াশোনা করে ডাক্তার হব। আর সেই জন্য এইসব চিন্তা ভাবনা মাথায় রাখি না। আর কলেজে যাওয়ার পথে প্রতিদিনই একটা ছেলে আমাকে না খুব ডিস্টার্ব করে। তো সেটা তো তুমি কখনো আমারে বলো না। আর তোমার চালচলন দেখে তো আমার আবার সেটা মনে আবার হচ্ছে না। সেই ছেলেটা না, না আছে কোনো যোগ্যতা, না আছে চেহারা, না আছে কেরিয়ার, অযথা খালি আমাকে ডিস্টার্ব করে রাস্তার মাঝে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার যদি ওকে এরপরে বলে কেউ কোনো দিয়েছি যে আমি আমার দুলাভাইকে গিয়ে বলবো, আপুকে গিয়ে বলবো, বাবাকে বলবো। আমি ওকে অনেক ভয় দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, যদি তোমার কি কখনো ডিস্টার্ব করে তুমি আমার নিঃসন্দেহে বলবে, ঠিক আছে? ঠিক আর আছে। তোমার তো চালচল দেখে তো আমার মনে হচ্ছে না যে তুমি কার সাথে ইটিস পিটিস না করে রয়েছে। আর যদি করে থাকো নিঃসন্দেহে আমার বলতে পারো। তো ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আমি ঠিক আছে দুলাভাই। ওয়াও, কি সুন্দর মোবাইল। এটা দিয়ে না এখন আমি টিকটক করতে পারবো। ওয়াও, দেখি তো। কি সুন্দর তো ক্যামেরা। যাক, কি ঘটনা নাকি বই রোজ তুই ঘুমাও নাই? ঘুম কি আর আসে? কে কি সমস্যা কি? তো মরিয়ম টাকা পাইছে। ওর ওটা আসাইছে মানে ব্যাপারটা বললাম না, কথা নাই বার্তা নাই, আইসি রাইতে ঘুমাইতে কি কে আসাইছে? কেন ওর দরকার নাকি ওর বরের দরকার, জামাইয়ের দরকার? এই টাকা কি খালি হাওয়ায় ওরে? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, হুট করিয়ে টাকা চাইছে। কারণ ওরে টাকা দিলে আবার যদি অন্য মাইয়ারা যদি চাই তারপর আমি কি করবো? শোনো, এই জামাই মেয়ের কথা তা কি করবো? যে একটু অসহায় তার একটু সাহায্য করা লাগে না? ও যে অসহায় হ্যাঁ বুঝি কেমনে? কি করে ওর বর? জামাইটা কি করে? যাই করে কিছু তো একটা করে। আর হ্যাঁ তো আপনি অভাব তো বলতে কিছু নাই, টাকার লাগবে মাইয়ার। তোমার কি কইছে? যে এক মেয়েটা টাকা চাইছে, তুমি যা দিবা দেও। যা দেবা দাও, টাকা দিয়ে করবে কি? জিগাও নাই? কয় যে লাগবে আমাদের সংসারে। দিলা রাইতে ঘুমটা শেষ করিয়ে দিলা। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় দিয়ে দিও, কিন্তু কেউ জানি টের না হয়। হেলে কিন্তু আরগুলো আমার কিন্তু ওই আভ্রু দিয়ে চাকরিদের কই দিলাম, কি বুঝছো? কিন্তু হয়েছে, ঘুমাও। এর লেগে বই রয়েছে রাইতে। তুমি না আইলে আমার ঘুম আসে। আরে দুলা ভাই, কি অবস্থা? মাথা থাপড়ান কেন? মাথা ব্যথা তো, সেই মাথা থাবড়াই। তাই তো? আপা কোথায়? আছে তোমার আপা আছে আশেপাশে। বুঝতে পারছি মাথা থাপড়ানোর কারণ। আজকাল মনে হয় কোনো ক্লায়েন্ট নাই, তাই না? কে বলছে তোমার? বেশি পাকনামি করো না। আরে ওগুলো আমি জানি, কারণ আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট টাইন হয় না। এখন কি বোঝা যাচ্ছে?
এখন বোঝা যাচ্ছে আপনি কষ্ট করে হাসতেছেন হি করে। এখন কি বোঝা যাচ্ছে? হা 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 হা। এখন মনে হচ্ছে আপনার মিল্কির ব্যারাম হয়েছে। মনে হইতেছে কি জানো, যদি শালিকা না হইতা বললাম না কথা। দুলা ভাই তো বটতলার ওকালতি বাদ দিয়ে একটা ব্যবসা টুবসা করেন। আমি বটতলার উকিল। বটতলার উকিল। লাগে 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 সত্যি কথা বললে লাগে, হ্যাঁ আপারে সব বলে দেবো যে তুমি আমার হাত ধরে টান দিছো, তখন ধরে একদম দিবেনি তোমার। আমার আবার জীবনে বিশ্বাস করবে না। যাও। হ্যাঁ এই জন্য তোমার কোনো ক্লায়েন্ট জুটে না। এরকম বোধাই মার কাছে আর কে আসবে কেস নিয়ে? কি মার্কা? মানে আবুল মার্কা। খুব বেশি পেকে গেছো না? লাগে তো। যাও চা নিয়ে এসো, যাও এক কাপ চা করে আনো, যাও যাও যাও। পারবো না, যাও সরো। দেখো দুলাভাই বলছি, যাও যে। সত্যি দুলা ভাই এই ওকালতি মোকালতি বাদ দেন, একটা ভালো কিছু করেন, কাজে দিবে। এই আমার বোন ভাগ্নে ভাগ্নের পথে নামায় না দূর। আচ্ছা ঠিক আছে বুঝলাম তো, যাও এখন এক কাপ চা করে আনো, চা খাবো, যাও। আমি পারবো না। পারবে না? না তুমি বসে থাকো, আমি চা বানাই। শুধু দুলা ভাই এসে আমার জন্য এক কাপ চা, একটু চিনি বেশি দিয়ে। হ্যাঁ এক ফোঁটা বিষ বেশি দিই। দুলা ভাই বটতলার উঠে। দুলা ভাই আমি আসতেছি আপনাকে হেল্প করার জন্য। কি হইছে? এভাবে চুপচাপ শুয়ে আছো, তারপর উঠত হইয়া আমি অন্বেষণ করছি। কি ছেড়ে অনুশোন? দেখো আমার কোনো কিছু ভালো লাগতেছে না। বুঝলাম ভালো লাগতেছে না, কিন্তু লাগতেছে না কি লেগা? আচ্ছা তোমার কি কোনো কাজ নেই? আমি একটুখানি অন্য টেনশনে আছি, তুমি যাও দিন। এই যে কাজ করতেছি, আমার কাজই তো এটা। আর বুঝতে পারছি অনুশোনটা কিসের। ওই যে আমার বাবার সম্পত্তি না, আরে তোমার যে আমি কত করে বুঝামো, আমি তোমার বুঝাই বুঝাই মানে আমি বুঝাইতে পারি না। আচ্ছা আচ্ছা শোনো, আমরা এখন মাত্র দুইটা মানুষ না, আমগো কোনো পোলাপান নাই, কিচ্ছু নাই, কোনো ঝাই ঝামেলা কিচ্ছু নাই। এহনে তোমার তো কম নাই না, তোমার তো টাকা পয়সা ধন সম্পদ সব আছে, তারপর তুমি এই যে অনশন করো, কখন এটা করো, কখন ওইটা করো, কখন এটা দাও, কখন ওইটা দাও, মানে এইসবের মানিটা কি? আর তাছাড়া যখন আমার একটা পোলাপান টোলাপান হবো, বাচ্চা কাচ্চা হবো, তখন তো চিন্তা আপনার অন্যরকম থাকবো না। আর হইব না, যেভাবে অন্বেষণ শুরু করছি তাহলে কোনো কিছুই হইব না। আর হবো না মানে? আরে হইবো, দেখবা টুইন বেবি হয়ে যাচ্ছে গা। আমি অন্বেষণ করি আর উনি অন্যদিক গুরু, টুইন না ফরিন বেবি হইব। আরে ফরেন ইয়ার হলে তো ভালো হইব, ফরেন ইয়ার মতো সুন্দর হইব, এক একটা কি কিউট কিউট হইব। কিট 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 হইব। আমি কি হুদায় অন্বেষণ করছি? তো কি হলো? কি লেখা বোঝো না তুমি? হ্যাঁ? আরে আমি যে এই শ্বশুরের জায়গা সম্পত্তি কিভাবে নিজের নামে নেব সেই চিন্তায় বসে আছি, তা না ওই শুধু ফরেনার বিকিগুড এইসব চিন্তা করতেছে। ফুরে ওই তুমি শ্বশুরের জায়গাটা তুমি কি করবে? হ্যাঁ তুমি কি পোলা বিয়ে দিবা, মাইয়া বিয়ে দিবা? আরে আস্তে কথা কম, এইসব কথা যদি তোমার অন্য বোনেরা বোনের জানারে শুনি তাহলে পরে কি? শুনুক, আমিও চাই ওরা শুনুক, আর শুনাইয়া তোমার ইচ্ছা মতো গাড়া। কারণ আমি হাজারবার বইলেও তোমার যেহেতু শুধরাইতে পারতেছি না, তা ওরা সবাই মিললা বইলা দিয়ে কোনো কাজ হয় কি না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সব বোন আর বোনের জামাইকে কও যে আমার জামাই সম্পত্তি চাই, সম্পত্তি চাই, এটা মাইকিং করে বেড়াও আর আমি এনে অনশন করি, তাহলে বুঝবা ইজ্জতটা আমার যাবে তোমার যাবে। আমার মাইকিং করতে হবে না, তুমি যা শুরু করছো ওরা এমনি যাই না যাইবো। চাইনা যাইবো। যা কাহিনী করতেছো, খাইতে গেলে, হইতে গেলে, বইতে গেলে, ঘুমাইতে গেলে, সব জায়গায় তুমি গেলে আমার বাবার সম্পত্তি এমন ভাবে দেখো, তুমি এতবার আমারও দেখো না। আচ্ছা চলো, এখন রাত হয়েছে অনেক, লও খাবার খায়া তারপরে ঘুমাইবা। আর দেখি বাবার সম্পত্তি কেমনি কি, ওইটা আমি তোমার আইডিয়া দিব না, ঠিক আছে? হ্যাঁ সত্যি কইতেছি, হ্যাঁ সত্যি কইতেছি। মানে শ্বশুরের সম্পত্তি কিভাবে আমার হবে সেই আইডিয়া তুমি দিবা। হ্যাঁ হুম ঠিক আছে। আচ্ছা লও, আসো। আচ্ছা ঠিক আছে। হুম, আমরা একটা সুন্দর প্রোগ্রাম বানাইছি। তা
তাই কোথায়? তোমাদেরকে সকলকে লইয়া হুম, আমরা কক্সবাজার যাব ওয়াও এবং ওইখানে পিকনিক করব, বুঝছো? অনেক ফুর্তি। এনজয় হবে। হ্যাঁ অনেক ফুর্তি। হ্যাঁ, এর মধ্যে মনে করো যে আমাদের শ্বশুর শাশুড়ি। আসসালামু আলাইকুম দুলা ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। কেন তুমি? দুলা ভাই, হ্যাঁ, তুমি এই ছেলেকে চিনো? এরে না তো। আর জানেন না দুলা ভাই, প্রতিদিন আমি কলেজে যাওয়ার সময় এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে, বলে খালি ভালোবাসি ভালোবাসি, এই সে রাস্তা পথে আমাকে আটকাই। থামো। এই জি দুলা ভাই। আর ডিস্টার্ব করো গেল? দুলা ভাই ডিস্টার্ব করি না তো দুলা ভাই, কি করো? আমি কবে চাইছি আপনার শালির আমি পছন্দ করি। আরে পছন্দ করে না, আছে চেহারা, না আছে যোগ্যতা, না আছে ক্যারিয়ার। আমার দুলা ভাই কি করে? আমার দুলা ভাইরে কি করে? আমার দুলা ভাইরে কি আছে জানো তুমি? খারাপ। তুমি ওটা পছন্দ করো, ডিস্টার্ব করে কি মাইন্সের পছন্দ করে? দুলা ভাই আমি ডিস্টার্ব করি না। আরে খারাপ। কথাটা কি কইতাছি ভালো করে শুনবা। জি দুলা ভাই। এই এলাকার চেয়ারম্যান কাটা জানো? আমার বন্ধু মানুষ। আর ওসি কাটা জানো? আমার ছোট ভাই। এই বেটা, এরপর যদি তুই আমার শালিয়ে ডিস্টার্ব করছস 3 বছর জেলের ভিতরে হান্দায় দেবো। কোনো কথা নাই। ফট ফট আইন থেকে। কালকে যাই বানা কলেজে। ওই বেটা ফট। শালা গ্রামের মধ্যে তাফালি একদম সাইজ করে ফেলামো। মানুষ চিনল না। আর শোন, কি সুন্দর কথা, আমাকে ভালোবাসবে। নাই এরপর- যোগ্যতা, নাই চেহারা, আসছে শোন, ভালোবাসতে। এরপর যদি কোনো ডিস্টার্ব করে হ্যাঁ সাথে সাথে আমারে ফোন দিবি। আর ওরে ছবি একটা তুলে রাখবা, ঠিক আছে? ঠিক পরে আছে, কিন্তু আমি ভিতরে ঢুকাই দেবো। কোনো টেনশন করিস না। চলো ঠিক আছে। বাসা যাই। আসলে কি আর বলবো, তোমার মতো বোন পেয়ে আমি সত্যি খুবই গর্বিত। তোর কি বোন একটা? আরো তো কতগুলি ওরা আছে। তো কেউ আমাকে দেখতেই পারে না, জানো না? বড় আপু আছে না, ও তো আমাকে দেখতেই পারে না। বড় আপু না আমাদের সবাইকে কত ভালোবাসবে না, ওর আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে আমাদেরকে আগলাই রাখবে না। কি যে একটা বিপদের মধ্যে আছি, আল্লাহ কতটি মাইয়া দিছে, না পারি কইতে না পারি সইতে। এই যে আসরের পর মাথাটা ধরছে, মাগরিবের নামাজটা পড়ছি বহুত কষ্টে, কিন্তু ছোট মাইয়া তুমি অত চিন্তা করো কাছে, মেয়েদের যা করার কিন্তু করিয়ে ফেলছো। আসলে আমার যত শালিগুলো আছে সবার চাইতে আমি তোমারে ভালোবাসি। তোমার আমি একটু অন্যরকম চোখে দেখি। সত্যি দুলা ভাই? আবার জিগায় তা দুলা ভাই একটা কথা। দুলা ভাই, বলো। আপনার প্যান্টের কালার না আমার একটা পেটিকোট আছে। আরে দোতে এটা আবার কি কইলা? প্যান্টের কালারে তোমার পেটে কোট আছে? এমন একটা বউ পাইছেন, কোন জায়গায় গেলেই খালি ভিডিও কল আর ভিডিও কল। শালিকোর সাথে যে একটু ঘুরা কথা বলবেন সেটারও সুযোগ নেই। শোনো, আমি কই থাকি না থাকি 10 মিনিট পর পর তোর বোনের ফোন দেয়। শোনো, আমি যদি তুমি কথা কই আমার মাইন্ড কর। বুঝছি, আমার বোনে আপনারা অনেক ভালোবাসে। ভালোবাসে।